নজর থেকে কিভাবে আপনি আপনার খামারকে এড়াতে পারেন। শেষ পর্যন্ত কি করতে হয়েছে যে আমার পুরো খামারটা আমি ছেড়ে দিছি, দেখা গেছে একটা ডিমও জমে নাই, তো সবগুলো বাচ্চা মরে গেল। তো আসলে হচ্ছে যে আমার শীতে কোনো বাচ্চার কোনো কিছু হয় নাই, আমার একটা বাচ্চা আমি টিকাইতে পারি নাই। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনা করব আর কি যে আপনার নজর থেকে কিভাবে আপনি আপনার খামারকে এড়াতে পারেন, বা খামারের গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, এই জিনিসগুলো হয়তো আপনি সুন্দরভাবে পালন করতেছেন, কিন্তু একটা সময় একটা মানুষের নজর থেকে মানে বাঁচাইতে না পারার কারণে বা নজর লাগার কারণে আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, নিমিষে আপনি বুঝতেই পারবেন না। এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছিল, সেই বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই সবাই সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনার কোনো উপকারে আসা বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে থেকে প্রায় আপনার 9 বছর আগে আমার টার্কির খামার ছিল। তো টার্কি মুরগির খামার অবশ্যই যারা এই টার্কি মুরগির সাথে জড়িত ছিলেন বা টার্কি মুরগি যারা সম্পর্কে জানেন, তারা 9 বছর আগে টার্কি মুরগির অবস্থাটা কি ছিল অবশ্যই সবাই জানেন। যে আমি এমতো অবস্থা ছিল যে আমার 4টা ডিম, মাত্র 4টা ডিম 1200 টাকা পর্যন্ত আমি হালি বিক্রি করছি। এরপর হচ্ছে মানে একবারে শুরু থেকে, মানে শুরুর দিকে শুরু করছিলাম আমি আর কি। 4টা ডিম 1200 টাকা হালি বিক্রি করছি। 1 থেকে 7 দিনের বাচ্চা আমি 2000 টাকা জোড়া বিক্রি করছি। তারপরে 1 মাসের বাচ্চা 3000 টাকা জোড়া বিক্রি করছি। আর হচ্ছে যে আপনার 5 মাস 5.5 মাসের এক একটা মাদির দাম ছিল 5000 টাকা, এক একটা নরের দাম ছিল 2500 টাকা। এটা আমার বানানো কথা না, আমি নিজে বিক্রি করছি। কারণ হচ্ছে কি, আমি মানে একটা কোম্পানিতে জব করতাম। তো তখন আমি যখন আপনার একটা মানে রমজানের ঈদ ছিল আর কি, আমি বোনাস পাইছিলাম। তো বোনাস পাওয়ার পরে আমার বোনাসটা কাজে লাগে নাই। তো অনলাইনে অনেক সময় অনেক জায়গায় মানে অনলাইনে ইউটিউবে দেখছিলাম যে অনেকেই টার্কির খামার করে স্বাবলম্বী হইতেছে বা করতেছে। তো আমি চিন্তা করলাম যে যাই হোক, যেহেতু আমার কাছে 9-10 হাজার টাকা আছে, তো সেক্ষেত্রে আমি একটা এক জোড়া টার্কি মুরগি কিনে দেখি যে কি পরিস্থিতি দাঁড়ায়। তো আমি যখন টার্কি মুরগি কিনছিলাম, আমার ওই সময় 5.5 মাস ওই টার্কি মুরগিগুলার বয়স ছিল। তো একটা নর আর একটা মাদি কিনছি আমি 9000 টাকা দিয়ে। 9000 টাকা দিয়ে একটা নর আর একটা মাদি কিনে যখন আমি শুরু করছিলাম, মাসাল্লাহ 15 দিন পরে আমার মানে টার্কিগুলো ডিম দেওয়া শুরু করছে। তো যখন আমি প্রথম ডিম দেওয়া শুরু করছে দেখে মানে আমি আরো মানে একটু উৎসাহিত হইলাম আর কি বিষয়টা নিয়ে। তো এরপরে আমি কি করলাম যে আরো 6000 টাকা দিয়ে 6টা আপনার বাচ্চা কিনছি 1 মাসের। তো কেনার পরে যখন ওই মানে 6টা আর এই 2টা দিয়ে শুরু করলাম, তো একটা সময় দেখা গেছে আমার টার্কি মুরগি 12টা ডিম পাড়া শেষ হয়ে গেছে। তো আমাদের দেশি মুরগি ছিল, তো একটা দেশি মুরগির নিচে আমি 12টা ডিম দিয়েছিলাম আর কি। তো দেওয়ার পরে যখন আপনার 28 দিন পরে 12টা ডিমের মধ্যে 12টা ডিমই ফুটছে। তো মাসাল্লাহ 12টা ডিম ফুটার পরে ধরেন আমি আরো এটার প্রতি মানে আগ্রহ আমার বেড়ে গেছে আর কি। আমি ওই 12টা ডিম এর বাচ্চা ওই একদিন মানে 1 মাস পালন করে আমি 2000 টাকা করে জোড়া বিক্রি করে দিছি। মানে একটু কমে বিক্রি করছি তখন, আস্তে আস্তে মানে আমি পরিচিতি হওয়ার জন্য আর 2000 টাকা জোড়া বিক্রি করছি। তাইলে এক একটা আপনার বাচ্চার দাম হয়েছে আর কি যে আপনার প্রায় 1000 টাকা করে হলে 10,000 টাকা, 12,000 টাকা। তো 12,000 টাকা আমি মাত্র এই 12টা ডিম থেকে পেয়ে গেছি আর কি। তো এরপরে আমি মানে দেশি মুরগি আমার যাতে ডিম কি করে বসানো যায় বা অনেকগুলা ডিম যদি আস্তে আস্তে বসাইতে পারি, মানে ডিম পারবে বসবে এভাবে, এখানে আমি অনেকগুলা দেশি মুরগি কিনি। শেষ পর্যায়ে যাই আমি একটা ইনকিউবেটর মেশিনও কিনি। তো একটা পর্যায়ে যে আমি প্রথম যে আপনার হয়েছিল 6টা যে বাচ্চা কিনছিলাম, এই 6টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, ফাউল ফক্স হয়েছিল। ওটা আমি বিষয়টা তখন ওটা বুঝি নাই, কারণ একবার আমি নতুন ছিলাম। তো এরপরে যখন আপনার ওই 5টা থেকে দেখা গেছে আমার একটা মাত্র নর হয়েছে আর 4টা মাদি হয়েছে। তো সেক্ষেত্রে ধরেন আমার প্রোডাকশন আরো বেড়ে গেছে। আরো বেড়ে যাওয়ার পরে মোটামুটি আমি ধরেন আপনার 6 মাসের ভিতরে আমি করছি, মানে ওইগুলা নতুনগুলা ডিমে চলে আসছে। আর এগুলার বাচ্চা প্রায় আমি প্রায় 50-60 হাজার টাকার বাচ্চা, শুধু বাচ্চাই বিক্রি করছি, মানে আমি বড় বিক্রি করি নাই, এর আগে বিক্রি করে দিছি। আর কিছু কিছু ডিম বিক্রি করছি। অনেক দূর থেকে মানুষ এসে ডিম নিয়ে যায়। তো এমন হচ্ছে যে আমি সিএনজি দিয়ে অনেক দেখা গেছে আমার বাড়ি ধরেন নোয়াখালী, আমি কুমিল্লায় পাঠাইছি, ফেনীতে পাঠাইছি, এরপরে কক্সবাজার ডিম পাঠাইছি, এরকম মানে বিভিন্ন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া ডিম পাঠাইছি। তো যাই হোক, এভাবে যখন আমি শুরু করছি পরে দিয়া একটা সময় যখন মানে শীত চলে আসছে আর কি। তো সাধারণত শীত চলে আসলে ছোট বাচ্চাগুলোর মানে চাহিদা কম থাকে। তো সে কারণে আমি আর বিক্রি করি নাই। যখন আমি দেখতেছি যে 1 থেকে 7 দিনের বাচ্চা যখন আমি 1000 টাকা করে বিক্রি করতেছি, তখন মানে আমার যতটুকু চাহিদা ছিল আমি মিটাইতে পারতেছিলাম না। তো এই কারণে আমি রেটটা বাড়াই দিই।
তো শেষ পর্যন্ত হয় কি যে শীত চলে আসার কারণে এখন বাচ্চার দাম অনেকটা কমে গেছে। তো কমে যাওয়ার পরে আমি কি করছি যে আমি আর বাচ্চাগুলো বিক্রি করি না। আমার কথা হচ্ছে যে কম রেটে আমি বিক্রি করব না, আমি এগুলা শীত শেষ হইলে বিক্রি করবো। তো ওই শীতে আমার প্রায় মোটামুটি ছোট বড় নিয়ে যখন আপনার শীতটা চলে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যখন চলে আসছিল, 4 মাস শীত শেষ করার পরে 4 মাসের ভিতরে আমার ছোট বড় সব মিলে আমার 400 450 বাচ্চা, কেউ কোনোটা 5 মাস, কোনোটা 4 মাস, কোনোটা 3 মাস, 1 মাস, 2 মাস ছোট, এরকম অনেকগুলো বাচ্চা জমা হয়ে গেছে। তো শীত যাওয়ার পরে যখন বাজার রানিং হয়ে গেছে, মোটামুটি আমারও সেল শুরু হয়ে গেছে। আমার হয়তো রূপকথার গল্প মনে করতে পারেন, আমি একদিনে 75,000 টাকা সেল করছি শুধু টার্কি মুরগি একটা মানে কাস্টমারের কাছে। তো এই খামারটা আমার একদিনে পুরাপুরি ধ্বংস হয়ে গেছে। আসলে মূলত হচ্ছে এই খামারটা কেন ধ্বংস হইলো, বিষয়টা এটাই জানানোর চেষ্টা করতেছি। নজর ভাই এত খারাপ একটা জিনিস, যেটা আপনাকে কখন কিভাবে কেমনে ধ্বংস হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। 1 থেকে 7 দিন, 15 দিন, 10 দিন, 25 দিন, এরকম 1 মাসের বাচ্চায় ছিল তখন আপনার ওই 450 ভিতরে না, 450 কম, 450 বাইরে এই মানে অ্যামাউন্টটা। প্রায় 300 বাচ্চা ছিল আমার এই বিএস এর, মানে ধরেন একদিনের, তারপর হচ্ছে 5 দিনের, 7 দিনের, এরকম প্রায় 300-র উপরে বাচ্চা ছিল। তো যাই হোক, একজন আমাদের ফ্যামিলিগত একজনই, আমরা প্রায় সময় তার কি খামারে আমার অল টাইমে তালা মারা থাকতো, শুধু একমাত্র খাবার দেওয়ার সময় আমরা যে কোনো একজন ভিতরে যাইতো। তো যাই হোক, আমার আম্মা তখন ভিতরে যাইছিল, আমি তখন ধরেন একটা কোম্পানিতে জব করতাম। তো ওইখানে আমি ধরেন অফিসে ছিলাম। তো আম্মা যখন আপনার তালা খুলে ভিতরে ঢুকছে, তো ওই লোকটাও পিছনে ঢুকছে, কিন্তু আম্মা ওইটা খেয়াল করে নাই। শুরু থেকে আমার খামারটা হচ্ছে যে আপনি 30 ফিট চৌড়া আর হচ্ছে যে 60 ফিট লম্বা। তো একবারে পুরো জায়গাটা আম্মা লাস্টে আমার কিছু তিতির মুরগি ছিল, ওইগুলাকে খাবার দিতে গেছিল। তো এরপরে যখন লাস্ট পর্যন্ত গেছে, উনি সবই দেখছে। দেখার পরে আমার যখন পিছন ফিরে তাকাইছে, দেখে যে উনাকে পরে দিলে, তুমি আমার লোক কেন আইসো? কয় যে আমি তো আইসি, কি হয়েছে, কোনো সমস্যা নাই, বাচ্চাগুলো তো অনেক সুন্দর করে রাখছে এই সেই। তো আম্মা অনেক জারি টারি মারছে, কারণ আম্মা জানে যে এই লোকটা যদি যেহেতু ডুবছে, মানে এই লোকটার নজর খুবই খারাপ, আর এই লোকটা যদি কোনো কিছু বলে সাথে সাথে লেগে যায়। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, হয়তো আপনাদের উপকারের জন্য আর কি বানাইতেছি ভাই, আমার হয়তো অভিজ্ঞতা শেয়ার করতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আর কি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অনেক কিছুই আমি আমার গত 7-8-10 বছরের অভিজ্ঞতা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো পরে যখন উনি এটা দেখলো, দেখার পরে আমি অনেক বকাবকি করে ওনাকে বের করে দিচ্ছে, চলে গেছে। গত ধরেন শীতের ভিতরে 4 মাসে আমার এতগুলা বাচ্চা জমা হয়েছে। আর সাধারণত শীতের সমস্যা বেশি হয়, ছোট বাচ্চা বলেন, মুরগি বড় ছোট সবারই সমস্যা হয়। তো আসলে হচ্ছে যে আমার শীতে কোনো বাচ্চার কোনো কিছু হয় নাই, সবগুলা বাচ্চা আমার ভালো ছিল। আমি শীত শেষ হওয়ার পরে এগুলার বিভিন্ন বেসের ছিল বাচ্চাগুলা, ওইগুলো আমি সব বিক্রি করে দিচ্ছি। কিন্তু ভাই যখন এখন গরম আসছে, গরম আসার পরে এই যে আমার এই ধরনের যে লোকটা আমার এগুলাকে দেখলো আর সুন্দর ভালো এগুলা বলার পরে, আমার একটা বাচ্চা আমি টিকাইতে পারি নাই, কোনোটার পা বাঁকা হয়ে গেছে, কোনোটার, আমি হয়তো প্রথম অবস্থায় যদি আমাদের এই ধরনের সমস্যাটা হইতো, তাহলে বুঝতাম যে আমি কিছুই জানি না, এই কারণে হয়েছে। কিন্তু ভাই আমি গত 8-9 মাসের অভিজ্ঞতা, বা 1 বছর প্রায় হয়ে গেছে অভিজ্ঞ হয়ে গেছি আমি। সেই ক্ষেত্রে আমি আমার একটা বাচ্চা, যে দেখা গেছে কোনো বেছে 15টা বাচ্চা আছে, মানে মুরগির নিচে দিছিলাম 15টা ডিম দিছি, 15টা ফুটছে, এরপরে কোনো বাচ্চা আমি টিকাইতে পারি না। কোনোটার পা বাঁকা হয়ে গেছে, কোনোটা মরে গেছে, কোনোটার ঘাড় বাঁকা হয়ে গেছে। এগুলোর জন্য আসলে সাধারণত কি চিকিৎসা এটা আমরা জানি বিদায়ও আমার কোনো বাচ্চা আমি টিকাইতে পারি না। তো সবগুলো বাচ্চা মরে গেল। এরপরে যখন আমি দেশি মুরগির নিচে এখন যদি ডিম দেই, ডিম দেখা গেছে আগে 12টা দিছি, 12টা ফুটছে, কিঞ্চিত হয়তো দেখা গেছে 1টা 2টা 10টা ফুটছে, 11টা ফুটছে 2-1টা মুরগিতে, আর বাকি সবই ফুটছে। এখন হয়েছে কি জানেন, যে আমার দেখা গেছে 10টা ডিম দিছি, 7 দিন 8 দিন পরে চেক করছি, দেখা গেছে একটা ডিমও জমে নেই। তারপরে হচ্ছে যে দেখা গেছে 6টা বা কোনোটার ভিতরে 8টা ডিম জমছে। 8টা ডিম জমার পরে আমি 8টা রেখে দিছি, বাকি ধরুন 12টা বসাছিলাম, 4টা ফেলে দিছি। এরপরে দেখা গেছে আমার ডিমটা যখন 28 দিন পরে ফুটবে, 2টা বাচ্চা ফুটছে আর একটাও মরে, সব বাচ্চা ডিমের ভিতরে মরে গেছে। শেষ পর্যন্ত কি করতে হয়েছে, যে আমার পুরো খামারটা আমি ছেড়ে দিছি, কারণ একেবারে ধ্বংস হয়ে গেছে। তো একটা কথা মনে রাখবেন, যে আপনার আত্মীয় স্বজন আপন একেবারে কাছের লোক, তাকেও আপনি আপনার গরু খামারে, বা গরুর খামার বলেন, ছাগলের খামার বলেন, মুরগির খামার বলেন, হাঁসের খামার বলেন, সেখান থেকে দূরে রাখবেন। কারণ হচ্ছে কি ভাই, যদি একবার আপনার এই খামারের দিকে তাকাই, যদি যে কোনো, অনেক লোক আছে যাকে আপনি কখনো বুঝতেই পারবেন না, যে এই লোকটার কথা বলার সাথে সাথে এই লোকের আপনার একটা দুর্ঘটনা ঘটে যাবে।
আর ওই লোক এরকম চিন্তাও করবে না, কারণ যে আমি হয়তো এই জিনিসটা বললে বা এই জিনিসটাতে গেলে আমি এভাবে তাকাইলে আমার ওর একটা সমস্যা হবে, ওই কখনো চিন্তা করবে না। তো ও যদি কোন রকম মাশাল্লাহ না বলে যদি বলে যে ইস এটা কেমনে হইলো, ইস, এটা বলার সাথে সাথে ভাই আপনার সব ধ্বংস। তো চেষ্টা করবেন যে গরু বাছুর বলেন, গরু বলেন, তারপরে হচ্ছে যে আপনার হাঁস মুরগি, তারপরে ছাগল, যেটাই আপনি পালন করেন ওইটা প্রত্যেকটা জিনিসই আপনার শখের, আমার শখের জিনিস। তো এই শখের জিনিসটাকে নিমিষেই ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র নজরের কারণে। তো বদ নজর থেকে এই জিনিসগুলোকে দূরে রাখবেন, মানুষের চোখের আড়ালে রাখবেন, এমন ভাবে শেড তৈরি করবেন, এমন ভাবে জিনিসগুলো রাখবেন যাতে সরাসরি কেউ চোখে না দেখতে পারে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, আশা করি যে আপনার কিছুটা হলেও উপকারে আসছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে গরু বাছুরকে নজর থেকে আলাদা রাখেন। বিভিন্ন জায়গায় খামারের বিভিন্ন জায়গায় মাশাল্লাহ লিখে স্টিকার লাগাই দেন, তাহলে অন্তত ওই জিনিসটা যদি কেউ মনে মনে পড়েও সেক্ষেত্রে অন্তত আপনি একটু মানে হয়তো মুসিবত থেকে বাঁচতে পারেন, কারণ নজর লাগে এটা পবিত্র কোরআনে বলা আছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।